ভোটের আগেই দফায় দফায় উত্তপ্ত সংঘর্ষ। আর এবার নন্দীগ্রামে তৃণমূলের আক্রান্তদের জন্য শিবির। নন্দীগ্রামের ক্যাম্পে আশ্রয় তৃণমূলের ঘর ছাড়াদের। সাউথখালীর জলপাই গ্রামে সেখানে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। সেই অস্থায়ী ক্যাম্পে আশ্রয় ঘর ছাড়াদের এবং এই অস্থায়ী ক্যাম্পে আশ্রয় তৃণমূলের বুথ সভাপতি থেকে পঞ্চায়েত সদস্য। গতকাল মনসা বাজার ও লাগোয়া এলাকায় তৃণমূল কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর করা হয় এবং এরপরেই অনেকেই ঘর ছেড়েছেন। এই ঘর ছাড়াদের এবার সেই আশ্রয় ক্যাম্পে রাখা হচ্ছে। অবস্থা আমার কিচ্ছু নেই, ঘর দর ভাঙিয়া দিচ্ছে, কাপড় চুপুর যাই যা কিছু থাকলে ব্যাগ নেই, শেষ। আমার আর কিচ্ছু বলতে নেই, ছেলে পুলেকে মারিয়া শেষ করে দিচ্ছে। আমার বলতে আর কিচ্ছু নেই রে বাবা, আমার বলতে আর কিচ্ছু নেই। এ বিজেপি গো, আর করো না রে বাবা, তারুণে গো, আমার ছেলেকে মারিয়া দে গো বাবা। হ্যাঁ আমি যাবো, মরি মরি তার কাছে মরি যাবো গো, আমি যাবো ভোট দিতে, আমি ভোট দিতে যাবো মা গো, আমি দিদিকে ভোট দিয়া মরবো। মিটিং এ যাওয়ার জন্য এই আক্রমণটা করছে। অভিষেক ব্যানার্জি যে আসছে নন্দীগ্রামে, ওই নন্দীগ্রামে মিটিং এ যাওয়ার জন্য আসিয়া আমাদের ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে। ছেলেকেও মারছে, আমার স্বামীকেও মারছে, মোটরসাইকেল পুড়িয়ে খালে পুকুরে ফেলে দিচ্ছে। 50,000 টাকা ছিল, শেষ টাকাও নিয়ে নিয়েছে ওই বিজেপির ক্যাডার বাহিনী। 12:30 থেকে 1টা নাগাদ আমাদের বাড়িতে ওরা আক্রমণ চালায়। 5 জন বিজেপি দুষ্কৃতী আমার বাড়ি ফুল আক্রমণ চালায়। আমার বাড়িতে ঢুকে বাড়ি থেকে আমাকে মারধর করে টেনে টেনে লেসে আমাকে আমার স্ত্রীকে ওরা যা ঢুকেছে পুরো আমাদের বাড়ি ঘর দর ভাঙচুর করে আর টোটো করে এগারে লুটপাট করা শুরুবার। ভোট দিয়েছে 100 বার, দিদিকে আমরা জিতাতে চাই, আমাদের টিএমসি পার্টি জিতবে, আমাদের সুরক্ষা চাই আর পুলিশ প্রশাসন জোর চাই আমাদের। এখানেই শেষ নয়, ছক কষে বিজেপির মহিলাকে খুন বিজেপির। অভিযোগ এক প্রত্যক্ষদর্শীর। হামলার সময় জখম রথি আরিকে তিনি জল দিতে যান বলে দাবি। সেই সময়েই রক্ত মাখা ছুরি হাতে স্থানীয় এক যুবককে দেখেন প্রত্যক্ষদর্শী পলাশ ভুঁইয়া। জল নিয়ে আমি জল নিয়ে মরে গেছে। তখন আমি বাড়ি থেকে বালতি নিয়ে জল দিয়েছি। যখন দেখি না বুড়িটা তখন 5 লিটার যায়, ওই 70 বছর বয়স। যখন দেখি আমি যে 5-7 জন ছেলে 10-12 জন ছেলে বেশ আছে, প্রত্যেক লোকের হাতে ছড়া আছে। অনুবাড়ি যে বলে ছেলেটা, ওই ছেলেটার হাতে যে ছড়াটা ছিল ওই ছড়াটা রক্তই লাল হয়ে আছে। কিন্তু আমার অনুমান ওই বিজেপি ছেলেটা মেরেছে। নন্দীগ্রামের সাউথখালী মনসা বাজারের ঘটনায় ঘর ছাড়া হয়েছেন অনেকে। তৃণমূল কংগ্রেস কর্মী যারা, তৃণমূল কংগ্রেস সমর্থক যারা, তারা কার্যত আতঙ্কে ঘর ছাড়া। তাদের ঘর লুটপাট হয়েছে, তাদের দোকান লুটপাট হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। মহিলাদেরও মারধরের থেকে বাদ দেয়নি অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আর তাদেরই এখন অস্থায়ী ক্যাম্প এই সাউথখালীর আরও এক প্রান্ত জলপাইয়ে। আর সেই জলপাই, সেখানেই তারা এখন ত্রিপল খাটিয়ে অস্থায়ীভাবে থাকছেন। সাধারণ এলাকার বাসিন্দাদের সহযোগিতায় তারা দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করছেন এবং এভাবেই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসছেন। তাদের একটাই আবেদন, প্রশাসন তাদেরকে সুনিশ্চিত করুক তারা ভোট দেবেন। যে ভোটের জন্য এত মারপিট, খুন এবং তারপর আগুন জ্বালিয়ে দেওয়া, অশান্তি গন্ডগোল, তারা চাইছেন যে সেই ভোট দেওয়া তাদের যেন নিশ্চিত করে প্রশাসন। আর প্রশাসনের কাছে আরও আর্জি যে এই নির্বাচনের পর তারা খাবেন কি, বাড়ি ফিরে গেলে তাদের অন্ন সংস্থান হবে কি করে, সেই চিন্তাও এখন অস্থায়ী ক্যাম্পে থাকা এই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। আর তাই প্রশাসনের কাছে তাদের আবেদন, সুষ্ঠুভাবে ভোট এবং তারপরে পরবর্তী জীবনে তাদের কর্মসংস্থানে সহায়তা, এই দাবি তারা জানাচ্ছেন অস্থায়ী ক্যাম্প থেকে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ ও সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।